আপনাকে বলতে হবে। অর্জন যদি এখানে দেখলাম আমাদের একজন নেতা বক্তব্য দিচ্ছেন যে অর্জন নাই, তো অর্জন না থাকলে হাজার হাজার ছাত্র যুবকরা কেন আজকে আসছে? আপনারা সত্যকে সত্য বলা শোনেন। আমি যুবক পরিষদের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি আপনাদের এখানে যারা আছে যুবক নেতৃবৃন্দ, আপনি বলেন কোন যুবক যদি দাঁড়িয়ে বলতে পারে যে আজকে ব্যারিস্টার তাপস বা ওরা যারা আছে ওরা একই কাজ করছে, আমার পরবর্তী যারা আছে যে আমি কোনো অসৎ কাজ করেছি না। কিন্তু আজকে আমাদের উপরে ছিলেন অ্যাডভোকেট তাপস পাল, কিন্তু আজকে অনেকেই শোনা যায় অনেক কিছু, কোন কমিটি ছাত্র রাজনীতির কমিটি করতে গেলে শোনা যায় যে অনেক কিছু। আমি আপনাদেরকে বলবো যে নেতৃত্ব ছাত্র যুবক পরিষদের নেতৃত্ব ছাত্র যুবক নেতৃত্বরাই তৈরি করবে। আর বাংলাদেশটা ওই দিন কিন্তু নাই। নির্বাচন কিভাবে হচ্ছে সেটা নির্বাচন কমিশন বলবে, রাজনৈতিক দল বলবে। আপনি দাঁড়াতে চাইলে দাঁড়ান, আপনার যদি কোমরে জোর থাকে আপনি দাঁড়ান। সে রাজনীতি এখানে না, সে রাজনীতি আমি এখানে করবো না। বাংলাদেশের মাঠ তো ফ্রি ছিল, দাঁড়ানোর জোর থাকলে দাঁড়ান, কেউ কি আপনার ঠেকাইছে? কিন্তু আপনি নির্বাচন করবেন না, আপনি দাঁড়াবেন না। কিন্তু নেতৃবৃন্দ এমনও দেখা যায় যে একজনের পক্ষে আমি যতগুলো ইনভেস্টিগেট করে দেখলাম আমার কাছে অনেক অভিযোগ আসে, তারপর দেখলাম যে উদ্দেশ্য হচ্ছে শুধু এইসব খাওয়া খাই, মারামারি ওই কারণ। আপনাকে কি কেউ বলছে যে আপনি খান কারো পক্ষ হয়ে? সব দোষ মাননীয় প্রধানমন্ত্রী কিছুই দেয়নি। আর বৌদ্ধদের একটা মন্দির থেকে ঢাকা শহরে 4টা বড় বড় মন্দির হয়েছে। 100 বছরের এই যে ঢাকার যে আমাদের যে ধর্মরাজিক বৌদ্ধ বিহার বড় অডিটোরিয়াম হয়েছে। বঙ্গবন্ধু কন্যা ছাড়া কোনোদিনও এই জমি পেত নাই যে কোটি কোটি টাকার সম্পত্তি। হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ঢাকেশ্বর মন্দিরের জায়গা উদ্ধার করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, খ্রিস্টানদেরও দিয়েছে। আর একটা কথা বলি, আপনার কাজ হচ্ছে মুভমেন্ট করা। সে মন্দির মসজিদ গির্জা প্যাকটা যাই হোক না কেন, যে দুর্বৃত্ত দখল করবে তার বিরুদ্ধে আপনি সংগ্রাম করবেন। আপনারা কেউ বারণ করছে? কেউ তো বারণ করেন আপনাকে। কিন্তু আপনি দেখেন সীতানাথ জিওয়াট্রা, মানিক ঘোষের ট্রাস্ট, অন্নছত্র ট্রাস্ট যতগুলো আছে সব জবরদখল, শত শত কোটি টাকার প্রপার্টি কারা করছে? দখলবাজরা করছে। আপনি কি সেই জায়গায় কোনো সোচ্চার হয়েছেন? না, আপনাকে তো কেউ বারণ করে নাই। আপনি সেখানে সোচ্চার হচ্ছেন না কেন? সমাজে আপনার কাজ হচ্ছে প্রোটেস্ট করা, যে কোনো অন্যায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে। আর মানবিক হবেন। আপনি আমাকে সম্মান না দিলে কিন্তু সম্মান আর একজন আপনাকেও দেবে না। আমি কোনো মানুষকে অসম্মান করি নাই। এখানে যারা নেতৃবৃন্দ আছে এদের ব্যাগ অনেকের আমি ক্যারি করছি, তো যারা আছে একসাথে বেডে ঘুমাইছি, কিন্তু আমি কোনো অসৎ কাজ করি নাই, কোনো মানুষকে অপমান করি নাই। আপনি দেখি যে সিনিয়র নেতৃবৃন্দ আসলে চেয়ারটাই কেমন মুড়ামুড়ি করে, চেয়ারটা ছাড়তেই পারেন না কেন? আপনাকে আপনার কাজ আপনার নেতার ব্যাগটা ক্যারি করা, সেই যুবক আপনার প্রয়োজন। আপনি তো করেন না, আপনাকে সেই কাজ করতে হবে। আর শুধু এই হ্যালোটা নিয়ে কিন্তু কাজ করলে হবে না। আজকাল দেখি ওই যে মাগুরার কয়দিন আগে ছেলেটা মারা গেল, 36 বছরে ছেলেটা মারা গেল। গৌতম 4টার সময় এসে আমাকে কল করছে যে সে তো মারা যাচ্ছে। কি বলে আমাকে টেলিফোনে, দাদাই মারা যাচ্ছে। আমি কিভাবে? আমি দৌড়ে আসলাম, তাকে ভর্তি করছি, তাকে আইসিইউতে করছি। আমার কাছে এক ছাত্র যুব নেতা জিজ্ঞাসা করছে, দাদা ও তো হাসপাতালে আছে, আপনি জানেন কিনা? ফেসবুকে দেখলাম গড়িয়ে যাচ্ছে তার প্রতি দোয়া খায়ের করার জন্য, আশীর্বাদ করার জন্য। আর আমি ওইটা নিয়ে সারাদিন ধরে কাজ করছি, দৌড়াচ্ছি। তারপর বলছে, দাদা ওর খবর জানেন? সন্ধ্যেবেলা কিন্তু ও চলে আইছে, আমি কিন্তু তারা ভর্তি করছি 4টায়, ভর্তি করছি, আইসিইউতে নিছি। সে মারা গেছে 4 দিনের ভিতর, 5 দিনের ভিতর। সবটাই দেখছি। শুধু ফেসবুকের কারবার। যোগাযোগ আছে, সংযোগ নাই। রানাদা যে হাসপাতালে আছে, কোভিডে অনেক নেতৃবৃন্দ আসছে, যোগাযোগ করেছি, সংযোগ স্থাপন করছি। আপনি নেতা, আপনার যোগাযোগ নাই, যোগাযোগ আছে, শুধু ফেসবুকে মারিয়ে দিচ্ছেন ওং দিব্যাং লোকাল স্বগাচ্ছা, শুধু এইটা আছে, বাকিটার খবর আপনার নাই।
আমি আপনাদেরকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কোনো দোষ না, দোষ আমাদের নিজেদের, আমাদের কাজটা আমরা করতে পারি না। প্রধানমন্ত্রী আন্তরিক, আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, ওরাও, ওদের মাতৃভাষা আজকে লেখাপড়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা না থাকলে হতো? আপনি চান নোয়াখালীর এই যে সুবর্ণ চরে কত ঘর, জেলেদের ঘর নাই, সব হিন্দু সম্প্রদায়ের টানা। ওখানে কি প্রধানমন্ত্রী দেখছে যে কে হিন্দু কে মুসলমান? না। আপনি একটা ঘর তৈরি করে দিচ্ছেন না, আপনার টাকা পয়সা নাই, আপনারও তো আছে নাই, আর দেন না। আপনাদেরকে বলবো, দেখেন প্রধানমন্ত্রী অনেক কাজ করেছে, আমরা সেই ব্যাপারে আমরা যাচ্ছি না। আমি শুধু একটি কথা বলবো, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন। কোনো মানুষ ভালো কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ফাদার অফ বঙ্গবন্ধু আর ডটার অফ বঙ্গবন্ধু কন্যা, এর মাঝে আছে শুধু ক্ষমতা। প্রধানমন্ত্রী ক্ষমতায় বিশ্বাস করে না, তিনি তার জনগণের প্রতি, আমি দেখছি প্রত্যেকটা মানুষের প্রতি। কোভিডের সময় যত কবি সাহিত্যিক আছে, প্রধানমন্ত্রী কে কোথায় আছে খবর নিয়েছেন, অন্য কেউ খবর নেয়নি খুব একটা। কাদের সাহেব বলেছেন যখন এই যে ঝামেলাগুলো হচ্ছে, তিনি নেতাদের সামনে বলেছেন যে তোমরা ভোট নাও, খবর নেও না। এটা জেনারেল আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন। আমি সর্বশেষে বলবো, আর বক্তব্য না বাড়িয়ে, যে আপনাদের নেতা আপনারা নির্বাচন করবেন। রানাদাকে বলবো তাদের হাতে ছেড়ে দেন, যুবকদের নেতৃত্ব তারা ঠিক করুন, তারা যা ঠিক করবে নিয়ম অনুযায়ী সেটা হবে। আর সবশেষে বলবো যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য দিয়ে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আমার কোনো অহমিকা নেই। আমি হরিজনদের স্কুল চালিয়েছি, হরিজনদের বাড়িতে আমি খাওয়া দাওয়া করি, আর প্রয়োজনের অতিরিক্ত আমি কোনোদিনও গ্রহণ করি না। প্রয়োজনের অতিরিক্ত আমি সেটা লোভ হোক, মোহ হোক, আমার কাছে ওগুলো কিছু নাই। আপনারা আমার জন্য প্রার্থনা করেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী ভালো মানুষ, তিনি মা হিসাবে ভালো, মানুষ হিসেবে ভালো, শাসক হিসাবে তিনি ভালো। ওই রকম না যে 10 ট্রাক অস্ত্রের কারবারি, জঙ্গিবাদের কারবারি, বাংলা ভাইয়ের কারবারি, ইংরেজি ভাইয়ের কারবারি, আর ওই 74 সালে বাসন্তী যে বোনটা ছিল তাকে যে উলিপুরের জাল পেঁচিয়ে সে সময় আন্তর্জাতিকভাবে দেখানো হয়েছিল, বাসন্তীকে জাল পাঠিয়ে দুর্ভিক্ষের ছবি দেখাচ্ছিল। বাংলাদেশে কিন্তু এখন এই কাজ আর সহজ হবে না, বাসন্তীদের জাল পেঁচিয়ে দুর্ভিক্ষের ছবি আর দেখানো যাবে না। জয় আমাদের অনিবার্য, আপনাদের জয় হোক। আর যারা বিশেষ করে দায়িত্ব পালন করেছে, আমি মনে করছি ব্যারিস্টার তাপস বল ইন্টারন্যাশনাল সে ডিল করেছে, আমি থ্যাঙ্কস টু ব্যারিস্টার তাপস বল। আমি মনে করি যোগ্য নেতৃত্ব আগামী দিনে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে অনেক সময় নিলাম। আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।